So hello everyone, welcome to this channel. Actually, there are so many students who are having the same doubt কি দাদা আমি এই মোমেন্টে ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাই বা কাউন্সেলিং এর জন্য ওয়েট করছি, এই পার্টিকুলার কলেজটাকে টার্গেট করছি, তো এদের মধ্যে কোন কলেজটা ভালো হবে দাদা একটু বলে দাও। তো ফার্স্ট অফ অল একটাই ব্যাপার বলতে চাই যে দেখো, তুমি যদি প্রাইভেট কলেজ টার্গেট করছো তাহলে তার মধ্যে কোন কোন কলেজগুলো ভালো আমি এটা বলে দিতে পারবো, কোন কোন কলেজগুলো ভালো নয় এটা তো ডিরেক্টলি বলা পসিবল নয় আমার পক্ষে, নাহলে কোনো কলেজ আমার এগেনস্টে কোনো স্ট্রিক্ট অ্যাকশন নিয়ে নেবে। তো যদি মানে অনেস্টলি বলি তাহলে দেয়ার আর কলেজেস লাইক হেরিটেজ, আইএম, টেকনোমেন, নেতাজি, হলদিয়া, এওটি, নারুলা, এই কলেজগুলো মানে প্রথম সারির কলেজ বলা যেতে পারে প্রাইভেটের দিক দিয়ে। হলদিয়া, নেতাজি, এই যে কলেজগুলো আছে টোটাল যা কলেজের নাম বললাম, এটা ছাড়া কিছু কলেজ ভালো থাকে যেরকম টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, মেঘনাথ সাহা, তাছাড়া আরসিসি, সেন্ট থমাস, বিপি পদ্মার, এই কলেজগুলো মোটামুটি তুমি যেতে পারো। টেকনো ইন্টারন্যাশনাল, নিউ টাউন অলসো, বা নারুলা তো বলেইছি। জিএনআইটিটা অনেক ফেমাস, জিএনআইটিতে অনেক স্টুডেন্টস অ্যাডমিশন নেয়, তো এই কলেজগুলোতে তুমি চাইলে অ্যাডমিশন নিতে পারো। কিন্তু এখানে আরেকটা ফ্যাক্টরও আছে যে ম্যাটার করে কোন ব্রাঞ্চ পাচ্ছ, আর ধরো যে টাকা খরচা করে ডিরেক্ট অ্যাডমিশন নিচ্ছ বা যে র্যাঙ্কে নিচ্ছ, হতেও পারে যে ওই র্যাঙ্কেই হয়তো এদের মধ্যে কোনো একটা ভালো কলেজের ভালো ব্রাঞ্চ হয়ে গেল। তো ওই ব্যাপারটা একটু ঠিকঠাক অ্যানালিসিস করে ভাবনা চিন্তা করে সাজেশন নিয়ে তবেই কিন্তু এগোবে। হুট করে কোনো কলেজ উইদাউট ডোনেশন কোনো ব্রাঞ্চে অ্যাডমিশন দিচ্ছে, আমি নিয়ে নিলাম, তো একটা ব্যাপার তোমরা হয়তো ভাবো না যে না আমার এক্সট্রা তো টাকা দিতে হচ্ছে না, কিন্তু 4 বছরে যে 5-6 লাখ বা 7 লাখ টাকা টোটাল যে কোর্স ফিস সেটা তো তোমার ফাঁসছে ওখানে, এটা তো ভাববে। মানে দেখো ব্যাপার হচ্ছে 7 লাখ টাকা ইনভেস্টমেন্ট ইজ বেটার দ্যান 3 লাখ টাকা নষ্ট। ঠিক আছে, এই কথাটার মানে যদি বুঝতে পারছো তাহলে বেটার, আর না বুঝতে পারলে পরে গিয়ে সাফার করবে। তো এখানে আমি এটাই বলবো যে প্রাইভেট কলেজেরগুলোর মধ্যে এই যে কলেজের নামগুলো আমি বলেছি এগুলো ভালো, এগুলোর মোটামুটি যে কোনো ব্রাঞ্চে তুমি যাও ঠিক আছে। আর ওই যে বললাম মানে ধরো এমএসআইটি তুমি ইসি পাচ্ছ, তো সেই তুলনায় যদি নারুলা সিএসটি পাও বেটার। যদি ধরো জেআইএসে তুমি সিএসসি পাচ্ছ, সেই তুলনায় যদি হেরিটেজে এইআই পাও বেটার। মানে এইরকমভাবে কম্প্যারিজনগুলো হয়। এগুলো তুমি যদি বলো দাদা কোনটা ভালো আমাকে বলে দাও, আমি কমেন্ট করছি, তো ওরকম ডিরেক্টলি তো মেসেজ করা পসিবল নয়। সো এখানে অনেকেই ডিরেক্টলি হয়তো আছো যারা কমেন্টে আস্ক করো যে দাদা এই কলেজের ভার্সেস এই ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ভার্সেস এই ব্রাঞ্চ, তো এগুলো ডেসক্রিপটিভ অ্যান্সার, ওরকম সিঙ্গেল লাইনে তো অ্যান্সার করা আমার পক্ষে পসিবল নয়, কারণ ইটস অল অ্যাবাউট ক্যারিয়ার। ইদার আমি রিপ্লাই দেবো না, আর না হলে যদি দিই তাহলে ডেসক্রিপটিভ ম্যানার সেটাকে মেনশন করব। তো এখানে যে সমস্ত স্টুডেন্টস ধরো এরকম টাইপের গাইডেন্স পেতে চাও, কথা বলতে চাও, ডিসকাস করতে চাও, কারণ আফটারঅল এটা তোমাদের ক্যারিয়ারের ব্যাপার, ইম্পর্টেন্ট ব্যাপার অনেকটা, ঠিক না? মানে কোনো আলু পটল তো নয় যে বাজার গেলাম কিনে নিয়ে চলে এলাম। অনেকে এটাকে ওরকমভাবেই ডিল করছে আর কি, আজ মনে হলো চলো এই কলেজে যাই, 1 লাখ টাকা দিয়ে অ্যাডমিশন নিয়ে চলে আসি, তো এটা 1 বছর পর বুঝবে সবাই, এখন বুঝবে না এটার ইম্পর্টেন্স। তো তোমরা আমার পেড কাউন্সিলিং জয়েন করতে পারো, কারণ আমার সাথে কথা বলতে গেলে তোমাকে পেড কাউন্সিলিং জয়েন করতে হবে, কারণ আমার কাউন্সিলিং গ্রুপেই যদি বলো 350-র কাছাকাছি স্টুডেন্ট আছে, ফ্রি গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, ইউটিউব সব মিলিয়ে, হোয়াটসঅ্যাপে যা কোয়ারি আছে। তো আমার পক্ষে তো পসিবল নয় সবাইকে সবার সাথে কথা বলা, আমি তো আফটার অল একজন হিউম্যান বিং, তো আমাকে তো একটা ফিল্টার প্রসেস রাখতেই হবে। তো সেই জন্য আমি কিন্তু একটা 500-এর ফিস রেখেছি। এবার কিছু স্টুডেন্ট বলতেই পারে দাদা তুমি বিজনেস করছো আমাদের প্রবলেম নিয়ে, তো তুমি যদি কলেজে যাও আর কলেজে গিয়ে বলো আমার প্লেসমেন্ট চাই না স্যার, আপনি আমাকে এমনি পড়ান না ভালোবেসে, তো নিশ্চয়ই রাজি হবে না সেটাতে, বা তোমার মা বাবাও রাজি হবে না। তো আফটার অল এভরিথিং মানে যেখানেই তুমি যাও যাই করো সেখানে একটা মানে গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, তো সেখানে আমিও তাই করছি। এখানে ডিসঅনেস্ট কিছু নেই, আমি এরকম নয় যে কোনো ভুলভাল কলেজে লাইক ডিরেক্ট অ্যাডমিশন করিয়ে দিলাম উল্টো পাল্টা বলে পর, তাহলে সেটা ডিসঅনেস্ট প্রসেস হতো, সেটা হয়তো একটা এথিক্সের বিরুদ্ধে হতো। আফটার অল হেল্প করছি, কথা বলছি, তোমার ক্যারিয়ারকে বাঁচাচ্ছি, তো তার পরিবর্তে তোমার থেকে 500 নেব। যারা যারা ইন্টারেস্টেড আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও এই নাম্বারে। আর যারা ফ্রিতে যদি গাইডেন্স পেতে চাও তার জন্য ইউটিউব লাইভ আছে, ইউটিউব ভিডিওস আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপস আছে, টেলিগ্রাম গ্রুপস আছে। বাট তুমি বলবো না দাদা আমি পার্সোনাল ট্রিটমেন্ট চাই, দেন ইউ হ্যাভ টু পে, ওকে? আর এটাতে খারাপ কিছু নেই, আমি তো বলে পর টাকা নিচ্ছি তোমাদের থেকে। আর বাকি যারা মানে তুমি হয়তো বলতে পারো যে দাদা বাকিরা তো অনেক ইউটিউবারই আছে, তারা তো ফ্রিতে গাইড করে। দাদা হ্যাঁ, একদম ফ্রিতে গাইড করো। তুমি যদি মানে নাম না জানো আমি তোমাকে কয়েকটা নামও বলে দেবো। একজনের নাম ই দিয়ে, একজনের নাম টি দিয়ে, একজনের নাম বি দিয়ে, মানে ওর নামও বি দিয়ে, আর মানে অ্যাক্টিভিটিসও বিয়ের মতোই করে। সেও মোটামুটি ভালো কলেজ থেকে বিলং করে, কিন্তু অ্যাক্টিভিটিস মোটেই ভালো নয়। মানে ইটস নট এক্সপেক্টেড কি কেউ একজন এত ভালো ইনস্টিটিউট থেকে পড়ে পর স্টুডেন্টসকে ভুলভাল কলেজ যে অ্যাডমিশন করায় বা প্রমোট করে। আর এরা 3 জন হলো, আরও মোটামুটি একজন আছে শুধু লাফায়, হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির সামনে গিয়ে পর ওটা একজন আছে। আর মোটামুটি
এর মানে ভালোর দিক দিয়ে টপের দিক দিয়ে দেখতে গেলে এরাই কিছুজন, বাকি তো সবাই শুধু ডিরেক্ট অ্যাডমিশনেরই ভিডিও ছাড়ে। তো এটা হলো প্রসেস। তাদের যদি তুমি ফোন করো না, ওদের অ্যাডমিশন হেল্পলাইনের নাম্বার দেওয়া থাকে বা ফ্রি কাউন্সেলিং বলে ওরা ওটাকে, ঠিক আছে? ওদেরকে কল করো। তুমি যদি কল করো, ওরা যদি ধরতে নাও পারে না, রাত 12টা 1টা হলেও তোমাকে কল ব্যাক করবে। কেন বলো তো? কারণ তারা তোমাদের হেল্প করতে চায়, কারণ সেটা ওয়ান টাইপ অফ ব্রেন ওয়াশ। তোমাকে ব্রেন ওয়াশ করবে, ভুলভাল কলেজে অ্যাডমিশন করবে, একটা অ্যাডমিশনে 20 থেকে 30 হাজার পাবে। তো কী দরকার 500 টাকা দিয়ে পর ওটাকে পেড কাউন্সেলিং সাপোর্ট বলার, ঠিক না? তো এটা প্রসেস। আফটার অল আমি সত্যি কথা বলি, যে কোনো মানে লাইক অ্যাঙ্গেল দিয়েই হোক, পার্সপেক্টিভ দিয়েই হোক। সো থ্যাঙ্কস এ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা যারা গাইডেন্স পেতে চাও তারা প্লিজ জয়েন করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি ওখানে একটা লিমিট রাখবো এরপর, যে এত পরিমাণ স্টুডেন্টসের পর আর কাউকে এন্ট্রি দেবো না। থ্যাংক ইউ।